আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ক্যাশ মেমো কেমনে তৈরি করে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসটা আসার মতন আপনারা একবার দেখলে পারবেন, এরকম একটা করছেন। আচ্ছা, এখানে বলছে কি, একটু জুম করে নিই, যে প্রিফার অ্যান্ড সেভ দ্য স্পেসি টু এর ক্রিয়েটেড ফোল্ডার উইথ নেম ইউর নেম ক্যাশ মেমো। আচ্ছা, আমরা এই কাজটা একটু সুন্দরভাবে করে নিচ্ছি। নিউ নিউ হচ্ছে যে কী করবো আমরা, এই যে এক্সেল। আচ্ছা, কারণ নেম যদি হয় এ বি সি, তারপর কী হবে, ক্যাশ মেমো। আচ্ছা, ডাবল ক্লিক করলে এটা চলে আসবে, একটু একটু। আচ্ছা, এরকম আসছে। এখন আমরা দেখবো যে কী কী বলা আছে। অ্যাপ্লাই দ্য ফর্মুলা হোয়ার রেকর্ড। আচ্ছা, ফর্মুলা কোথায় রেকর্ড করবো এটা বলছে। ক্যালকুলেট আইটেম ওয়াজ টোটাল, ক্যালকুলেট টোটাল প্রাইস। আচ্ছা, তারপর হচ্ছে লেটস ভ্যাট ইজ 50% ক্যালকুলেট। আচ্ছা, আমরা এখন ডেমোটা দেবো। ডেমো যে অনুযায়ী আছে সেই অনুযায়ী কি আমরা কাজ করবো, এরপরে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবো। আচ্ছা, এম এস হাসান স্টেশনারি। আচ্ছা, প্রথমে একটা কি আছে, কলাম আছে। আচ্ছা, প্রথমে তাহলে দেখি নিচে কয়টা কলাম আছে, 1 2 3 4 5। আচ্ছা, 5টা কলাম থেকে একটা রো, সরি 5টা কলাম থেকে একটা কলামে শিফট করতে হবে। 5টা হলে কি এইভাবে নিলাম। তারপরে নেওয়ার পরে কী করলাম, মার্স। আচ্ছা, দেখি এখানে কী লেখা আছে, এম এস হাসান স্টেশনারি। আচ্ছা, আমরা এখানে সুন্দরভাবে লিখে দিই, এম এস হাসান স্টেশনারি। আচ্ছা, এরপরে দেখি এরপরেও সেম। তারপরে শেরে বাংলানগর ঢাকা। আচ্ছা, আমরা এটা হুবাহু এইভাবে লিখব, মার্স। এই দেখেন মার্স, শের এই বাংলা নগর নগর ঢাকা। আচ্ছা, এরপরে দেখি সুন্দরভাবে একটা লাইন ফাঁকা দেওয়া আছে। আচ্ছা, এই একটা লাইন আমরা ফাঁকা দিলাম, সুন্দরভাবে ফাঁকা দিলাম, মার্চ। আচ্ছা, এরপরে দেখেন তো এখানে কি দেওয়া আছে, এখানে একটা আছে নেম আর একটা আছে কি ডেট। আচ্ছা, সুন্দরভাবে আমরা লিখি, এখানে নেম। আচ্ছা, এরপরে এখানে আছে কি ডেট। আচ্ছা, এরপরে জিনিসগুলো একটু সুন্দরভাবে দেখি, এটা সিরিয়াল নাম্বার, আইটেম নেম, ইউনিট প্রাইস। আচ্ছা, এটা সুন্দরভাবে লিখি, এখানে সিরিয়াল নম্বর, তারপরে কি আইটেম নেম, এরপরে আছে সিরিয়াল নাম্বার, আইটেম নেম, ইউনিট প্রাইস আর কোয়ান্টিটি। ইউনিট নেম আছে, ইউনিট নেম, ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটি। ইউনিট ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটি। আচ্ছা, আর একটা কী দেওয়া আছে, আইটেম ওয়াজ টোটাল। আচ্ছা, আইটেম ওয়াইজ টোটাল। আচ্ছা, এই এতটুকু যদি হয়ে যায় তাহলে আপনারা একদম কাজটা ইজিলি করার জন্য এই যে অটোফিট কলাম এটা করে নিলেন। আচ্ছা, এখান থেকে কী কী লিখছে, 1 থেকে 5। আচ্ছা, 1 2, এই দুটো লেখার পরে আপনি এইটা সিলেক্ট করে নেওয়ার পরে এই যে 5 নিলেন। আচ্ছা, আইটেম নেম, দেখি আইটেম নেম কী লিখছে, খাতা, পেন, পেন্সিল, ইরেজার। আচ্ছা, খাতা, পেন, তারপরে কি পেন্সিল, তারপরে এরেজার। আচ্ছা, এরপরে দেখি কী লেখা আছে, খাতা, আবার খাতা ও 200 একটা আছে, ওই যে পেজ সংখ্যা সম্ভবত, খাতা 200, আরেকটা আছে এটা খাতা 120। আচ্ছা, এটা সুন্দরভাবে হুবহু আমরা একটু কপি করে নেব। আচ্ছা, এখান থেকে আছে 100, দেখি 100, 120 আর সবগুলো 10। ইউনিট প্রাইস কত, 100, এটা হচ্ছে 10, আর হচ্ছে 120। আচ্ছা, কোয়ান্টিটি, একটু কোয়ান্টিটিতে দেখবো। আচ্ছা, 5 6 4 2 4, 5 6 4 2 4, 5 6 5 6 4 2 4। আচ্ছা, এখন আমাদের কী করতে হবে, এখন আইটেম ওয়াইজ টোটাল আছে, দেখি এদের কী কাজ করা যায়। আচ্ছা, এখন আছে 1 2 3 4 5, 5টা জিনিস আমরা নেব। মার্চ 5টা, 1 2 3 4 5।
এই ফর্মেটে নিয়ে যাবো, টোটাল প্রাইস এবং ডিসকাউন্ট। এখানে হবে কি টোটাল প্রাইস, তারপর আসছে কি ডিসকাউন্ট, টোটাল প্রাইস ডিসকাউন্ট, তো টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট। আচ্ছা, টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট। আচ্ছা, এরপরে দেখি কী লেখা আছে, আমরা এটা হুবহু লিখে নেব, টোটাল ভ্যাট এবং নেট প্রাইস, টোটাল ভ্যাট নিচে আসছে নেট নেট প্রাইস। আচ্ছা, এই এতটুকু একটু দেখে নেন। আচ্ছা, এখন আমাদের এই কাজটা এই এতটুকু যতটুকু জায়গা নিচে এতটুকু, আচ্ছা নিচে একটা আছে সিগনেচার। আচ্ছা, এরপরে আমরা এটা কী করে নেব, বক্স করে নেব, যেভাবে দেওয়া আছে এই যে বক্স করে নিছি। তারপরে এটা কি বোল্ড করে নেব। তারপরে ধরেন এটা আপনার সুন্দর একটা ফন্ট ব্যবহার করি, আচ্ছা এরিয়াল ব্যবহার করলাম। আচ্ছা, এখন এখান থেকে একটু এলমেন্ট হয়েছে, আপনারা এই কাজটা আবার এখানে ফরম্যাট যাবেন, ফরম্যাট করলাম হোয়াইট। আচ্ছা, এখন এই জিনিসটা দেখেন, তো এই জিনিসটা এইখানে দেখেন, এখানে এখানে এগুলো একেবারে রাইট অ্যালাইনমেন্ট আছে না। আচ্ছা, এটা আমরা রাইট অ্যালাইনমেন্টে না এই দিকে নিলাম। আচ্ছা, এরপরে এই জিনিসটা এখানে একটা বড় আছে, আবার আপনার এটা মার্চ করে নিলাম, তারপরে এইটা এইভাবে নিলাম। তো এটা সিগনেচার লিখতে হবে, কী লিখতে হবে, সেকনে টিউআরই। আচ্ছা, এখন আমরা এইটা নিয়ে যে এইদিকে দিয়ে দিলাম। আচ্ছা, এতটুকু শেষ। এখন আমাদের এই কাজগুলো করতে হবে। আচ্ছা, দেখি কন্ডিশনগুলো কী দেওয়া আছে, কন্ডিশনগুলো যেভাবে আছে সেই অনুযায়ী অ্যাপ্লাই দ্য ফর্মুলা হায়ার রেকর্ড। আচ্ছা, ক্যালকুলেট আইটেম ওয়াজ টোটাল। আচ্ছা, এই যে 3 নম্বর কন্ডিশন, আমরা এটা স্যাটিসফাই করবো। 3 নম্বর কন্ডিশন, ক্যালকুলেট আইটেম ওয়াজ টোটাল। আচ্ছা, অর্থাৎ ইউনিট প্রাইস আছে, আইটেম ওয়াজ টোটাল কত, আইটেম ওয়াজ টোটাল, তো এটা জাস্ট কি মাল্টিপ্লাই। আচ্ছা, এই যে এইখানে এইটা ইনটু, দেখেন ইনটু এটা কি মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, ইনটু দিয়ে দিলাম। এটাকে বলা হয় কি বলেন তো, এটা হচ্ছে সাধারণত একটা ফর্মুলা, এটা কিন্তু ফাংশন না, কারণ এখানে প্যারেন্থেসিস ব্যবহার করা হয়নি। আচ্ছা, সরি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এটা অনুযায়ী আমরা আইটেম ওয়াইজ দেখেন টোটাল বাইর করছি। আচ্ছা, আইটেম ওয়াইজ টোটাল বাইর করে আছে। এবার বলছে ক্যালকুলেট টোটাল প্রাইস। আচ্ছা, ক্যালকুলেট বলতেছে যে টোটাল প্রাইস, তাহলে এখানে আপনারা এইভাবে বাইর করতে পারেন, সাম, দেখেন সাম টোটাল প্রাইস। আচ্ছা, দিয়ে ব্র্যাকেট ক্লোজ এইটা। আচ্ছা, ডিসকাউন্ট, এই জিনিসটা একটু বোঝার মতন আছে। আচ্ছা, দেখি ডিসকাউন্ট। আচ্ছা, ক্যালকুলেট, তাহলে লেটস ভ্যাট ইজ কত 5%, ক্যালকুলেট টোটাল ভ্যাট, তাহলে এটা পরে পরে, তাহলে আমরা ডিসকাউন্ট হিসেবে করবো। আচ্ছা, ডিসকাউন্ট কত বলছে, ডিসকাউন্ট ইজ 5%, ডিসকাউন্ট ইজ 5% ইফ পার্সেস ইজ গ্রেটার দেন কত হবে 1000 টাকা, অ্যান্ড 7% হোয়েন পার্সেস ইজ গ্রেটার দেন কত হবে 3000 টাকা। অর্থাৎ বলছে যদি আপনি 1000 টাকার বেশি কেনেন তাহলে হবে 1000 টাকার সমান, সরি এখানে গ্রেটার দেন করবে না, 1000 টাকার বেশি বলছে, তাহলে 1000 টাকা যদি বেশি হয় তাহলে 5% ডিসকাউন্ট হবে। আচ্ছা, আর যদি 3000 টাকার বেশি হয় তাহলে হবে 7% ডিসকাউন্ট। আচ্ছা, এইটা আমরা এখানে ক্যালকুলেট করবো, এই যে ডিসকাউন্ট হিসাব করবো, তাহলে এই জায়গায় আমরা ইকুয়াল লিখবো, যেহেতু বলছে ইফের কাহিনি, তাহলে ইফ কত হবে বলে টোটাল প্রাইসটা কত হবে বলেন তো, টোটাল প্রাইসটা সিলেক্ট করলাম, এটাকে হবে গ্রেটার দেন কত হচ্ছে 1000 টাকা। দেখেন গ্রেটার দেন কত 1000, এখানে গ্রেটার দেন ইকুয়াল নাই, গ্রেটার দেন বলছে এখানে, দেখেন এখানে বলছে কি এই যে গ্রেটার দেন, এই যে বলছে গ্রেটার দেন 1000 টাকা, তাহলে গ্রেটার দেন বেশি হয় তাহলে কত হবে 5% টাকা ডিসকাউন্ট হবে। তাহলে আপনার এটির সঙ্গে কত হবে 5%, তাহলে আমি এই সেলটা সিলেক্ট করলাম ইনটু, ইনটু কী দেবো আমি 5%। আচ্ছা, এতটুকু শেষ। আবার একটা বলছে, তারপর আবার কি বলছে দেখেন তো, এখানে বলছে ইফ 7% হোয়েন পার্সেস গ্রেটার দেন কত 3000 টাকা। আচ্ছা, তাহলে আমরা এখন এই জিনিসটা করব, তাহলে এখানে আবার ইফ কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ এখানে সেলটা সিলেক্ট করব যেটা 3000 টাকার বেশি আছে কিনা, যদি 3000 টাকা থাকে তাহলে এটা কত হবে 7% গ্রেটার দেন, তাহলে এই সেলের সঙ্গে মাল্টিপ্লাই হবে কত 7%। আচ্ছা, এরপর দেখেন তো, এরপর কি ক্যালকুলেট টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট, আর কিছু আছে নাই, তাহলে আপনারা একটা কাজ করুন, কমা দিয়ে 0 দিয়ে দেবেন, কমা, কারণ যে ফলস স্টেটমেন্টটা লিখতে হবে, না হলে আপনি ডাইরেক্ট প্যারেন্থেসিস দিয়ে দিতে পারেন। আচ্ছা, শেষ। তারপর আপনি ইন্টার দিলেন, দেখেন ডিসকাউন্ট, অর্থাৎ এটা যদি 1000 টাকার বেশি হয়েছে তাহলে 1100 টাকা আমরা 50% বেশি। আচ্ছা, এখন কাজ করতে বলছে কি টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট। আচ্ছা, এখন আমাদের কী করছে যে ডিসকাউন্টের পর আপনার টোটাল প্রাইসের ভ্যালুটা কত হয়, তাহলে আপনারা ইকুয়াল সাইন দেন, ইকুয়াল সাইন কী হবে
এইটা মাইনাস এই যে ডিসকাউন্টে। আচ্ছা, এখন কাজ শেষ। এখন বলছে টোটাল ভ্যাট। আচ্ছা, এখন টোটাল ভ্যাট আপনাকে হিসাব করতে হচ্ছে। এই দেখেন, লেট ভ্যাট ইজ কত, 5% ক্যালকুলেট। এখানে জাস্ট ভ্যাটটা 5% করতে বলছে। আচ্ছা, এখানে ইকুয়াল সাইন 5%, সরি 5% মাল্টিপ্লাই আর বলছে এই যে টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট, এটার সঙ্গে 5% ডিসকাউন্ট হিসেবে। আপনারা যেমন শার্ট কিনতে গেলে না, ডিসকাউন্ট দেওয়ার পরে অনেক সময় আপনার যে ইনফিনিটে যেগুলো মেগামল আছে এগুলো গেলে বুঝতে পারবেন। আচ্ছা, এগুলো তো আপনার কেনেন, হয়তো জানেনও। আচ্ছা, এটা দেওয়ার পরে এটা আসছে। আচ্ছা, এখন নেট প্রাইস, এই ভ্যাটটা নেট প্রাইসটা কী হবে, এইটার সঙ্গে এটা কী হবে ক্যালকুলেট। তাহলে এই যে আপনার এই যে দুইটা সেল, এই সেল প্লাস নেসেস সেল, মূলত এই কাজটুকু করতে পারলেই আপনি এই সেকশনে কি কম্পিটেন্ট। তাই এতটুকুই কাজ ছিল আমাদের আজকের। ধন্যবাদ সবাইকে।